গণপতি বাপ্পা মোরিয়া। তো গাইস ফাইনালি চলে এসেছি কাকিনা স্টেশনে, এই কাকিনা স্টেশনে। আর স্টেশন থেকে নেমে আমাদের 1 নম্বরের দিকে যেতে হবে। গণেশ পুজো দেখতে হলে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের বিখ্যাত গণেশ পুজো আমাদের কাকিনাড়া হয়ে থাকে। আর আমাদের পুরো গ্রুপ আছে। তো বিশেষ করে বর্ধনের জন্য আজকে দেরি হয়ে গেল, তো আর আগে এতক্ষণ বসেছিলাম আমরা। চলো এখন বাইরে যাই। আর তোমরা যারা আসবে তারা 1 নম্বর প্ল্যাটফর্মের সাইডে তোমরা বেরিয়ে যাবে। ওইদিকে গেলে পুজো দেখতে পারবে না, 1 নম্বর সাইড মানে এই সাইডটা, ঠিক আছে। যারা শিয়ালদা দিয়ে আসবে তারা 1 নম্বরে নামবে, যারা রানাঘাট কৃষ্ণনগর সাইড থেকে আসবে তারা 2 নম্বরে নামবে। তারপর তোমরা 1 নম্বরের সাইডে চলে আসবে। 3 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা নামলেই ওই দূরে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কাটাপোকার মাঠ। আর ওখান থেকে কিন্তু তোমরা পুজো দেখা চালু করতে পারো। আর তোমরা যদি ওই দিক দিয়ে আসো তাহলে অনেকটা কিন্তু ঘুরতে হবে। এখান থেকে নামলে তোমরা সামনেই যে তোমাদের জুম করে দেখা আছে ওটা হচ্ছে কাটাপোকার মাঠ, ওখান দিয়ে তোমরা পুজো দেখা চালু করে দেবে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের দেখাবো গণেশ পুজো 2025-এর পুরো প্যান্ডেল ওপেনিং আমরা করতে এসেছি। তো পুরো আজকে গণেশ পুজো পুরো ঘুরবো, ফুল এক্সপ্লোর করবো পুরো কাকিনাড়া। আর আমাদের সেকেন্ড মুম্বাই, পশ্চিমবঙ্গের বিখ্যাত গণেশ পুজো। তোমাদের গণেশ পুজো দেখতে হলে কাকিনাড়ায় আসতে হবে, ঠিক আছে। কারণ কি আমাদের মুম্বাইতে গণেশ পুজো, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বড় বড় গণেশ পুজো দেখতে হলে কাকিনাড়াতে আসতে হবে। আর কাকিনাড়া সব থেকে পুরনো গণেশ পুজো, ফার্স্ট গণেশ পুজো বলতে পারো। এক একটা পুজো 70 বছর 80 বছর কিন্তু হয়ে গেছে, সেটা তোমাদের দেখাবো, প্রতি বছরই দেখাই। আর আমার যেহেতু মা বাড়িতে, আমি ছোটবেলা দিয়ে গণেশ পুজো এখানে দেখছি, কিন্তু চ্যানেলে ভ্লগ কিন্তু 2021 থেকে আমার চ্যানেলে আছে। চলো ভিডিও কে কে এসে বলে দিই। আজকে বর্ধমান ভাই এসছে, আর নতুন একটা ভাই এসছে সাগর, ঠিক আছে। আর বিশ্বমর আছে। বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, পুরো যাবো। আগের দিন তোমাদের আমরা প্রিপারেশনের ভিডিও দেখিয়েছিলাম, তোমরা অনেক সাপোর্ট করেছো ভিডিওটার জন্য, অনেক থ্যাংক ইউ, ঠিক আছে। আর আমার প্রিপারেশনের ভিডিও দেখি আজকে আমার বিশ্বমর আছে, আর সাথে তোমাদের এই সুজিত ভাই আছে। অনেক শ্রীভূমি পরে আবার দেখা হয়েছে আজকে, ঠিক আছে। অর্পণ আছে, তো ভাই তো আজকে ফুল এক্সপ্লোর মজা হচ্ছে। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। সবাই কমেন্ট করো গণপতি বাপ্পা মোরিয়া। আজকে ফুল কাকিনাড়া এক্সপ্লোর হবে তো একদম। এই দেখো এত কষ্ট করে চলে এসছে, এই দেখো, ঠিক আছে। যাই হোক, ওয়াস্টিল লাইন তো ইতিহাস হোক। এখান দিয়ে আসবে তোমরা, ঠিক আছে। আর এখান থেকে 6 নম্বর গলির মাঠ, ঠিক আছে। এখান দিয়ে আসবে, এখানে ঢুকে যাবে। এটা 6 নম্বর গলি মাঠ। সামনে দেখতে পাচ্ছ মদ কা কুয়া করেছে, মদ কা কুয়া, সামনে মদ কা কুয়া করেছে, এর মধ্যে তুই বাইক নিয়ে স্টান্ট করবি, ভেতরে করবি তো। 1969 সালে এই ক্লাব এস্টাবলিশ হয়েছিল। দেখে নাও কত পুরনো ক্লাব, কত পুরনো গণেশ পুজো। কাকিনা 6 নম্বর গলি মাঠ, মানব সেবা সংঘ পুজো। আর এবং মাঠ এটা 6 নম্বর গলির। চলে এসেছি মাঠের মধ্যে। তো আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি। আর এবারে থিম হচ্ছে দুলহা ঠাকুর। তো দেখতে পাচ্ছ কি সুন্দর প্যান্ডেল। আর এখন সন্ধ্যা থেকে আস্তে আস্তে ভিড় জমা শুরু হয়ে গেছে। আর সামনে দেখতে পাচ্ছ মহাদেব বসে রয়েছেন, আর ব্যারিকেড করা হয়েছে পেঁচিয়ে পেঁচিয়ে। তো আমরা এখন যাব, ঠিক আছে। জিলেবির মতো, জিলেবির যেমন প্যাচ বলা হয় সেমনই কিন্তু ব্যারিকেড। তো আমরা ঘুরে ঘুরে ঘুরে, মানে কল্যাণী আইটেমের যেমন থাকে তেমন ঢুকবো। সামনে মহাদেব আছে, হরহর মহাদেব। তো আমরা ভেতরে ঢুকবো এবার দুলহা ঠাকুর। ভেতরে মানে দুলহা ঠাকুর এবারের যে মানে থিম করেছে দুলহা ঠাকুর। হাতি রয়েছে, মানে হাতি মডেল দেখতে পাচ্ছ, ঠিক আছে। দারুণ থিম করেছে। আর এখান থেকে আমার চ্যানেলের ব্লগ শুরু হয়েছিল। আজকে গণেশ পুজোর মানে ভিডিও প্রত্যেক বছর আমার কাকিনাড়া আসছে, আমরা এখান থেকে শুরু করি। মানে এই কাকিনাড়ার গণেশ পুজো দেখলাম 6 নম্বর গলি মাঠ, মানব সেবা সংঘ, এখান থেকে পুজোটা দেখা শুরু করি। আর ঠাকুরও প্রতি বছর ভালো করে, আর মাঠে মেলা হয়। প্যান্ডেলটাও খুব সুন্দর ডেকোরেট করা আছে। আর প্রতি বছরই এখানে ভালো প্যান্ডেল ডেকোরেট করে। আগের বারে তো এখানে তিরুপতি বালাজি স্টাইলে গণপতি বাপ্পা ছিল। এবার আমরা ভেতরে ঢুকবো। ভাই কেমন লাগছে? প্রথমবার গণেশ পুজো এসেছিস তো, কেমন লাগছে বল? এক্সপিরিয়েন্সটা বল। প্রথম ঠাকুর, প্রথম পুজো, প্রথম ঠাকুর ভালো লাগবে তো? আরে ঠাকুর আছে, ঠাকুর আছে গণপতি বাপ্পা। আর অনেক বড় ঠাকুর রয়েছে, ঠিক আছে। মানে বিশাল বড় ঠাকুর। আর পুরো মানে যেটা গুহার ভেতরে ফিল আসছে। আর প্যান্ডেলের ওপরে অংশটা দেখো গাইস, ঝুলন্ত পাত্র দিয়ে কিন্তু প্যান্ডেলটা সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছ ঝুলন্ত পাত্র, টেরাকোটার কাজ, মানে টেরাকোটা ঝুলন্ত পাত্র দিয়ে প্যান্ডেলটা ডেকোরেট করা হয়েছে। আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, ভিড় জমা মোটামুটি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আর প্রথমবার এসছে, প্রথমবার
মেলা থেকে জোর কদমে সেকেন্ড মুম্বাই ফিল হতে এখানে আসতো। এটা তো সবে শুরু, এটা এখন অনেক বড় হবে গাইস, অনেক বড় হবে। কাকিনাড়ায় কিন্তু বড় বড় পুজোর সাথে ছোট ছোট পুজো কিন্তু হয়ে থাকে, যা তোমরা দেখতে পাচ্ছ। ছোট ছোট বাচ্চারা মিলে করে ছোট ছোট পুজো কমিটিগুলো, যেমন সরস্বতী পুজো আমরা করি সেরকম। গাইস আমরা এখন আমাদের এই পুরো গ্রুপ নিয়ে এখন ঢুকছি আমরা কাটাপোকার মাঠে। এই যে দিতে তোমরা আসতে পারো, যে গেটটা আছে স্টেশন দিয়ে। আর কাকিনাড়ার এই পুজোটা মানে সব থেকে বড় স্পেসের মধ্যে হয়, কারণ এটা বড় একটা মাঠ রয়েছে নিজস্ব, তাই তো ভাই? আর অ্যাকচুয়ালি বিষয়টা কি, এটা হলো ট্রেন থেকে দেখা যায়। আপনারা যারা শিয়ালদার দিক থেকে নৈহাটিতে আসেন, ট্রেন থেকে কিন্তু এই পুজোটাই দেখা যায়। সকলে কিন্তু অ্যাকচুয়ালি যারা জানে না যে কাকিনাড়ায় গণেশ পুজো বিখ্যাত, তারা কিন্তু অনেকে জানে না। ট্রেনে আসলে তারা জেনে যাবে যে কাকিনাড়ায় গণেশ পুজো হচ্ছে। যারা শিয়ালদার দিক থেকে আসে তারা ভালো দেখতে পারবে জিনিসটা, শিয়ালদা সাইড দিয়ে আসলে। আর আমাদের এখন রাস্তার দুধারে ছোট ছোট মেলা হয়েছে, ঠিক আছে, ছোট ছোট ফুটপাতের দোকান আছে। লাইটটা দেখতে পাচ্ছ তোমার, টাইটানিক আছে লাইট, ডিজিটাল ওয়েট আছে, ডিজিটাল ওয়েট। চলে এসেছি আমরা কাটাপোকার মাঠে। আর কাটাপোকার মাঠে এবারের থিম হচ্ছে গণেশ পুজোর রাজস্থানের রাজমহল, পুরো রাজকীয়ভাবে। গাইস তোমার ট্রেনের আওয়াজ শুনতে পারলো তো? এই মাঠটার পাশেই কিন্তু রেল লাইন চলছে, মানে শিয়ালদা মেল লাইন। তো গাইস এখন আমরা ঢুকছি রাজস্থানের রাজমহল, ঠিক আছে। এখন আমরা রাজস্থানের রাজমহল, আর ভাইও ঘুরতে এসে রাজস্থানের রাজমহলে, তাই তো? আপনাদেরও ভেতরটা অতটা কারুকার্য নেই, বাট এই সাইডে এইগুলো কারুকার্যটা রয়েছে। কাটাপোকার মাঠের ঠাকুরও কিন্তু অনেক বড়ভাবে করা হয়, এবং এই মাঠের যে মানে ঠাকুরটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়, প্রতি বছরই সুন্দর হয়। আর এবারেও মানে দারুণ করেছে ঠাকুরের মুকুট থেকে শুরু করে। আর ঠাকুরের যে রথের ওপর মানে রথের টাইপের যে সিংহাসনটা রয়েছে, যেখানে আমাদের গণপতি বাবু বসে রয়েছেন, সেই রথ সিংহাসনটা দারুণ লাগছে, রথ টাইপের করেছে, নিচে দুটো চাকা রয়েছে। চলে এসেছি এখন বাইরে, গণপতি বাবুর রাজার মধ্যে মোরিয়া, ভেতরে ভেতরে গণপতি বাবু রাজার মধ্যে পুরো বসেছিল, মুকুট মুকুট পড়ে, মানে হেভি লাগছিল। গণপতিটা দেখলে মানে কি বলবো, মানে একটা পজিটিভিটি আর এনার্জি পাই মানুষ করে দেখলে, ঠিক আছে। কেমন লাগছে হেভি হেভি। তো পুরো দেশ জুড়ে চলছে কিন্তু গণেশ পুজো, ঠিক আছে, পুরো দেশ জুড়ে, পুরো দেশ জুড়ে, বিশেষ করে পুরো বিশ্বের মধ্যে যত হিন্দু ধর্ম মানে সনাতন ধর্মাবলম্বী লোক আছে এবং যারা গণপতি বাপ্পাকে মানে যত লোক আছে, সবাই কিন্তু নিজের মতো করে গণেশ পুজো পালন করছে। আর আমাদের পশ্চিমবঙ্গে এবছর মানে এইবারে কিন্তু 30,000-এর মতো গণেশ পুজো হচ্ছে, যেটা আগে একটা সময় 4 থেকে 5,000 গণেশ পুজো হতো, এই 30,000 গণেশ পুজো হচ্ছে। আর এখন শুধু কাকিনাড়া না, এখন কলকাতা, বিধাননগর, নদিয়া, পশ্চিমবঙ্গে হাওড়া, হুগলি সব জায়গায় কিন্তু গণেশ পুজো আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। আর আমি যে এলাকা থেকে কাঁচাপাড়ায় কিন্তু এখন মোটামুটি 15 থেকে 20টার মতো পুজো, বড় থেকে ছোট মোটো পুজো হচ্ছে কিন্তু। আর কাকিনাড়া কিন্তু সব থেকে মানে পুরনো পুজো, পশ্চিমবঙ্গের প্রাচীন পুজো বলতে পারো কাকিনাড়া গণেশ পুজো। যারা গণেশ পুজো ঘুরতে আসতে পারো, সেকেন্ড মুম্বাই বলা আমাদের কাকিনাড়ায়, তারা চলে এসেছে। আজকে সেকেন্ড দিন, এখনো কিন্তু আর 3-4 দিন মতো থাকবে। বাচ্চারা মিলে পুজোটা করেছে। कितना साल से कर रहा भाई? मतलब 5-6 साल हो गया का? যারা বাচ্চারা পুজোটা করেছে, ঠিক আছে। রাস্তা দিয়ে কাটাপোকা যেতে যেতে তোমরা অনেকগুলো পুজো দেখতে পারবে, স্যার এরকম ছোট ছোট বড় পুজো মিলিয়ে তোমরা আবার ডেস্টিনেশনে পৌঁছে যাবে। তো গাইস আমরা চলে এসেছি স্মার্টস বয়েজ ক্লাবে, কাটাপোকা রোড দিয়ে তোমরা সবাই চলে আসবে, স্মার্টস বয়েজ ক্লাবে চলে আসবে। আর স্মার্ট বয়েজ ক্লাবের মধ্যে খুব সুন্দর গণপতি বাপ্পা বসে রয়েছেন, তোমরা দেখতে পাচ্ছ, পুরো কিউটেস্ট গণেশ, ঠিক আছে, পুরো কিউটেস্ট গণেশ আছে। হ্যাঁ, দারুণ লাগছে কিন্তু কিউটেস্ট গণেশ। আমি ভাবছিলাম এই ঠাকুরটা দেখবো, আজকে তোমাদেরকেও দেখিয়ে দিলাম গাইস, মানে দারুণ হয়েছে ঠাকুরটা, যে শিল্পী বানিয়েছে মানতে হবে, দারুণ কাজ করেছে, দারুণ দারুণ। মানে এই ঠাকুরটা মানে পুরো কাকিনাড়া প্রতি বছরই ভালো পুজো হয়, কিন্তু এবারে চমক ফেলে দিয়েছে, পুরো চমক চমক, দারুণ করেছে। আমরা তো ছোটবেলা থেকে ও মাই ফ্যান গণেশা, বাল গণেশ 2, বাল গণেশ 3 গুলো দেখে এসেছি। তো আমাদের ছোটবেলা থেকে গণপতি বাপ্পা একটা ইমোশন, আমাদের কাছে শুধু ফার্স্ট ফেস্টিভ্যাল না গণেশ চতুর্থী, আমাদের কাছে একটা ইমোশন। এটার নাম হচ্ছে স্মার্ট বয়েজ ক্লাব কাকিনাড়া, আর গলি নম্বর 18 নম্বর গলি স্মার্ট বয়েজ ক্লাবে তোমরা এই ঠাকুরটা দেখতে পারবে, ছোটা ভীম হাতে গণপতি বাপ্পা। आप लोग का नाम क्या है भैया? हमारा नाम क्या है? गानটা তোমাদের নাম বলা গেল না। আমাদের নাম হলো বিকাশ, আর রোহিত, আমাদের 5টা মেম্বার আছে,
যারা একটা সিনিয়র আছে যার নাম হলো রাজেশ রসিয়া, আর একটা মেম্বার আছে যাদের কেসিয়ার, ওর নাম হলো রাহুল শাহ, মহিত শাহ। এর ক্লাবের নাম? আমাদের ক্লাবের নাম হলো স্মার্ট বয়েজ ক্লাব। আচ্ছা, কত বছর ধরে হলো এই পুজোটা? এই বছর আমাদের 16 বছর। 16 বছর। তো এরকম একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি, কাকিনার মধ্যে টপ কিউট মূর্তি হয়ে যাও আমাদের সামনে রয়েছে, কাকিনার টপ কিউট করেছে। তো এই মূর্তিটা কে বানিয়েছে? এই মূর্তিটা আমাদের 2 বছর থেকে দীঘা কাছি থেকে আসছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলছি প্যান্ডেল শিল্পীর নাম বলতে পারবে? প্যান্ডেল যে বানিয়েছে মানে যে ঠাকুরটা যে বানিয়েছে প্রতিমা শিল্পী, তার নাম আমরা জানি না। আচ্ছা, ডেকোরেটার্সের নাম? মূর্তির যে তৈরি মূর্তি, করেছে হ্যাঁ। তার নামটা আমরা জানি না, তার নাম কি আছে। সে আমার কেসিয়ার আছে, সে যায়, আমি যাইনি। আমরা কতদিন থাকলে তাহলে বলতে পারতো। কতদিন অবধি আছে এই ঠাকুরটা? আপনারা থাকে রোববার পর্যন্ত। মানে 5 দিন পুজো রয়েছে। হ্যাঁ, 5 দিন পুজো। এই ঠাকুরটা তাহলে ওই মেদিনীপুর ওই দীঘা সাইড থেকে এসছে, কাতি দীঘা থেকে এসছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের। তো গাইস, এখন চলে এসেছি কাকিনাড়া মানিকপীর শিব মন্দির ঠাকুর দেখতে। প্রতি বছরই দেখি, আর এবারেও দেখি ঠাকুর খুব সুন্দর করে। আগের বার তার আগের বার ভালো ঠাকুর করেছিল, আর এবারেও অনেক বড় ঠাকুর রয়েছে। চলো দেখি ভেতরে। ঠাকুর মানে দারুণ করেছে, দেখতে পাচ্ছ। তারপরে স্মার্ট বয়েজ ক্লাব ধরে দেখে তোমরা সবাই চলে আসবে। এটা হচ্ছে মানিকপীর, কাকিনাড়া মানিকপীর শিব মন্দির পুজো কমিটির ঠাকুর। ঠাকুরটা দেখতে পাচ্ছি দারুণ কাজ করেছে, মানে আর কিছু বলার নেই। গণপতি বাপ্পাকে পুরো মুম্বাইয়ের মতন করে সাজিয়ে দিয়েছে, পুরো মুম্বাইয়ের স্টাইলে, মানে পুরো মারাঠা স্টাইলে, মারাঠি স্টাইলে বলতে পারো। এত সুন্দর করে এখানে গণেশ পুজো হয়ে থাকে। অনেক তো জানতো না, এবছর থেকে তো অনেকেও জানতে পারলো। চারিদিকে ভালো ভালো আলোকসজ্জা, চারিদিকে আলোয় সেজে উঠেছে আমাদের কাকিনাড়া। ছিলাম আমরা মানে এখন এবার আমরা যাবো ক্রাউডের এরিয়া, ঠিক আছে? এতক্ষণ ছিলাম মানে বড় বড় স্পেসের প্যান্ডেল, এবার কিন্তু অনেক ছোট ছোট গলির মধ্যে ঢুকবো। এবার 17 নম্বর গলি, 19 নম্বর, 17, 18, 19, 15, 16 সব ঢুকবো। এবার তোমাদের 18 নম্বর গলি ঠাকুর দেখাবো। আর এখানকার ভেতর থিম হচ্ছে অ্যাকোরিয়াম। যেটা প্রত্যেকটা ঘরে যে অ্যাকোরিয়াম থাকে, সেই অ্যাকোরিয়ামটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে বৌদ্ধ ভগবান বুদ্ধ আছে, আর এখানে চিড়িয়াখানা প্লাস অ্যাকোরিয়াম। এখানে চিড়িয়াখানা খরগোশ। দারুণ দারুণ থিম করেছে ভেতরে। আমরা দেখতে পাচ্ছি খরগোশের জন্য 2খানা খুব সুন্দর খরগোশ, আর খরগোশের উপরে নানান ধরনের ছোট বড় কালারফুল পাখি রয়েছে। আমরা তারপর দেখতে পাচ্ছি এখানে পায়রা রয়েছে, মানে পুরো বার্ডসদের নিয়ে করেছে, ফিশ অ্যান্ড বার্ড এসব নিয়ে পুরো থিমটা করেছে। অ্যাকোরিয়াম একটা পরিবেশের মানে চিড়িয়াঘর টাইপের এই থিমটা করেছে। ঠাকুরটা মানে গণপতি বাপ্পা খুব কালারফুল একটা গণপতি বাপ্পা করেছে, দারুণ লাগছে। পুরো পুরো কালারফুল গণপতি বাপ্পা রয়েছে। হ্যাঁ, একটা তোমরা দেখতে পাচ্ছ উপরে পদ্ম ফুল টাইপের রয়েছে, অনেক কিছু সুন্দর করেছে। খাঁচায় বন্দি বিভিন্ন ধরনের পাখি রয়েছে। আর এই জায়গাটা পুরো ঘন ঘন মানে তোমার অনেক পাখি রয়েছে। এই জায়গাটা অনেক পাখি, জায়গাটা। গণেশ পুজোতে এত সুন্দর সুন্দর থিম হবে তার ধারণা ছিল না আমার। আর এত সুন্দর পাখি, নানান প্রজাতির পাখি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর পাখি থাকার পরে এখানে নানান ধরনের এখানে অ্যাকোরিয়াম রয়েছে। অ্যাকোরিয়ামে নানান ধরনের রঙিন মাছ রয়েছে। আর এটা রয়েছে গেট, মানে 18 নম্বর গলি যে পুজো কমিটি, সেই গেট। এই রাস্তাটা হলো কাকিনাড়া কাচারি রোড। তোমরা কাচারি রোড বাজার ধরেও আসতে পারো, আবার কাটাপোকা রোড মানিকপীর থেকে রিটার্ন হয়ে আসতে পারো। এই জায়গাটা চলতি কথা বলে কাকিনাড়া আলু কোঠি। এই জায়গাটাও খুব সুন্দর করে পুরো রাজকীয়ভাবে আর বড় করে গণপতি বাপ্পা পূজন করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে গণেশ ঠাকুরের মুকুটটা দেখতে পাচ্ছেন তো, দারুণ লাগছে। পুরো মারাঠি স্টাইলে, মানে পুরো মুম্বাই, সেকেন্ড মুম্বাই বলা হয় না, পুরো এই ফিলটা এখানে পাবেন। কারণ এখানে অনেক বড় করে গণপতি বাপ্পার পুজো করা হয়, গণেশ ঠাকুরের পুজো করা, দারুণ লাগছে জায়গাটা, ঠিক আছে? এটাও কাচির রোডেই। তোমরা এই 18 নম্বর 17 নম্বর পরে এই পুজোটা তোমরা দেখতে পারবে। মানিকপীরতে রিটার্ন তোমরা চলে আসলে কাচির রোডে অনেকগুলো পুজো আছে, তার মধ্যে এই পুজোটা তোমরা দেখতে পারবে। আমি যেভাবে মানে পুজো দেখতে গেছি, তোমরা সেভাবে আমার ভিডিওটাকে ফলো করে তোমরা এভাবে আসতে পারো। দেখো ওপরে কি সুন্দর ঝাড়বাতি রয়েছে, দারুণ লাগছে। এরপরে আমরা চলে যাবো 19 নম্বর গলির দিকে। কালকে আমাদের এই 19 নম্বর গলির পুজোতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী এই পুজোটা উদ্বোধন করে গেছেন। আর এখন আমরা দেখছি এখানে সামনে পুজোটা অনেক ভিড়,
এই ছেলেটা বলেছিল ইউটিউবার একে ঢুকতে পারবে, মেরে হাত ভেঙে দিয়েছে দেখো ছেলেটা মেরে হাত ভেঙে। ভাই পদবিষ্ট ডাইরেক্ট আমার পদবিষ্ট, হ্যাঁ পদবিষ্ট গণেশ পুজো পদবিষ্ট, সমাগম হয়ে গেছে। হ্যাঁ হাত ভেঙে গেছে পদবিষ্ট, গণেশ পুজো এরকম হয় গণেশ ভাই গণেশ মধ্যে হাত ভেঙে গেছে এইসব এখনো টাট হয়েছে। এই রক্তটা ব্ল্যাক দেখালে চাল স্টাইল, ব্ল্যাক দেখালে চাল স্টাইল। হ্যাঁ ব্লাড কেন হয়েছে চ্যানেল বন্ধ, অভিষেকের চ্যানেলটার মতো চ্যানেল বন্ধ। হ্যাঁ ভাই তুই চুপ করে আছিস কেন? লাড্ডু খাবি না? লাড্ডু খাবে। ও বলেছে আমি ইউটিউবার আমি ঢুকবো, বলছে দেখি চ্যানেল দেখি যে জায়গায় দুটো ওই যে হাত লাইনে লাগিয়ে লাগিয়ে আমরা চলে এসেছি 19 নম্বর বলে ঠাকুর দেখতে। এখানকারও থিম হচ্ছে ময়ূর মহল। এবার আমরা ময়ূর মহলের ভেতরে যাবো। मेंबर से एक जरूरी सूचना है कि उनके गले के चेन किसी ने मार दिया है। जरूर फेडरेशन मेंबर सब स्टिक से पकड़े, उस चोर को पकड़े और प्रशासन को भी बोला जा रहा है उस चोर को खोजिए। তো গাইস দারুণ করেছে ভেতরে ময়ূর মহলটা, দারুণ দারুণ জাস্ট সেই লাগছে ময়ূর মহল। তো ভেতরে যাই এবার আমরা। আর দেখো পুজো কমিটির তরফ থেকে অ্যানাউন্স করছে একটা মহিলার সোনার চেন, গলার সোনার চেনকে কোন চোর কি করেছে, চুরি করে নিয়েছে এই ময়ূর মহলের মধ্যেই। যাই হোক তোমরা পুজো করতে আসলে তোমরা সাবধান থাকো, নিজের মানি ব্যাগ নিজের মোবাইল সাবধানে রেখো সবাই, আর প্রত্যেকটা মেয়েরা সাবধানে থাকো। গলার চেন যারা পরে আসছো তারা সবাইকে সাবধান করে দিলাম। ছোট্ট জায়গার মধ্যে মানে এই ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর করে প্যান্ডেলের কারুকার্য করেছে আমাদের অনুষ্ঠান কমিটি, কারণ এই জায়গাটা চুরি হয়েছে। যাই হোক এবার ময়ূর মহলে চলে এসেছি, আর ময়ূর মহলটা কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ খুব সুন্দর মানে ডেকোরেট করা হয়েছে। আর যেটুকুনি জানা যায় এটা অঙ্কিত ইভেন্টসের তরফ থেকে করা হচ্ছে। তো অঙ্কিত ইভেন্টস আমার তিরপন্নের সময় আমরা ইন্টারভিউ নিয়েছিলাম, তো দারুণ করে ঠাকুরটাও পুরো ময়ূর লোক মানে এটা পুরো ময়ূর লোকের মধ্যে আমাদের গণপতি বাপ্পাকে পুরো ময়ূর লোকের টাইপের ডিজাইন করা হয়েছে। মানে গণপতি বাপ্পা পুরো ময়ূর লোকেরই বাপ্পা মনে হচ্ছে এখানে। আর ওপরে অনেক বড় ঝাড়বাতি রয়েছে ওপরটা, দারুণ দারুণ। পেছনে ময়ূরের পালক টাইপের করেছে গণপতি বাবার পেছনে, মূর্তির পেছনে। তোমরা কাকিনাড়া সিরাসারা পুজোর মধ্যে 19 নম্বর গালিকে তোমরা রাখতেই হবে। 19 নম্বর গাড়িটার ঠাকুর তোমরা দেখতে মিস করবে না। এবারে আমরা ময়ূর লোক দিয়ে বেরিয়ে নেক্সট প্যান্ডে চলে যাবো। আর একটা গণেশ ঠাকুর রাস্তার উপরে আছে দেখতে পাচ্ছ তোমরা। এই ঠাকুরটা পুরো মহাদেবের আদলে করা হয়েছে, পুরো মহাদেবের টাইপের গণপতি বাপ্পা লাগছে পুরো। ঠিক আছে, হর হর মহাদেব সবাই লিখে দিও কমেন্টে, গণপতি বাপ্পা মৌরিয়া। চলে এসেছি এবার 17 নম্বর গলিতে। আর এবারে 17 নম্বর গলির এবারে প্রচেষ্টা হচ্ছে অমরনাথ মন্দির। আমরা প্রিপারেশনের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এবারে অমরনাথ মন্দিরে আবার চলে এসেছি, দেখতে থাকো। এখানে নন্দী রয়েছে আর আমরা চলে এসেছি 17 নম্বর গলিতে। আর এই নন্দী কিন্তু মানে আছে, ঠিক আছে, এই দেখো নন্দীটা উঠছে। আর সামনে রয়েছে অমরনাথ মন্দির, যেটা অঙ্কিত ইভেন্টসের তরফ থেকে এবারে বানানো হয়েছে। সবাই বুঝে দাও গণপতি বাপ্পা। তো থ্যাংক ইউ 17 নম্বর গলি পুজো কমিটি এবং থ্যাংক ইউ আমাদের অঙ্কিত ইভেন্ট। আর ভিড় লাগাতে আমাদের কিন্তু লাইন লাগাতে হয়নি, এবং আমাদের যে 17 নম্বর গলি পুজো কমিটি আছে এবং আমাদের অঙ্কিতটা আছে, অঙ্কিত ইভেন্টসের তরফ থেকে আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে ভিডিও করে দেওয়ার জন্য। তো থ্যাংকস ফর অঙ্কিতটা এবং থ্যাংক ইউ আমাদের 17 নম্বর গলি গণেশ পুজো কমিটি কাকিনাড়া। আমরা ঢুকছি অমরনাথ মন্দিরে, আর লাইট পুরো ঝিক 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 করছে পুরো, ঠিক আছে করছে। ভাই কেমন লাগছে অমরনাথ? একদম সুন্দর। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, গণপতি বাপ্পা। जैसे ही सावन का महीना आता है, लाखों लोग जान हथेली पर रखकर हिमालय की इस दुर्गम यात्रा पर এখানে গুহার মধ্যে চলে এসেছি, আর পাহাড়ের ভেতরে গুহা। আর এই পাহাড়টা আর ভিডিও কিন্তু আমাদের অর্পণ ভাই ভালো করে, মানে এটা পাহাড় প্রেমী, এটা পাহাড় লাভার্স মাউন্টেন এটা না 17 নম্বর গলির ঠাকুর আমাদের কাকিনাড়ার।
যা তোমাদের বললাম অঙ্কিত ইভেন্টস এর মানে এই প্যান্ডেলটা কাজ করেছে। চল চল हमें भी दिखाइए थोड़ा। यो मंगल मूर्ति আর এই সাইড দিয়ে কাকিনা জায়গা শটে ছোট ছোট গলি দিয়ে কিন্তু রাস্তা বেরিয়ে যায়, ঠিক আছে। গণপতি বাপ্পা মোরিয়া, मंगल मूर्ति মোরিয়া। মানিকপীড়ের আরো দুটো দেখাবো তোমাদেরকে। এবার আমরা যাবো 15 নম্বর গলির দিকে। চলে এসছি আমরা কাকিনাড়া 15 নম্বর গলি মানিকপীড়ে। আর এটা হচ্ছে মানিকপুর কা রাজা, এই ঠাকুরটা দেখতে। আর এখানকার এবারের প্রচেষ্টা হচ্ছে নরসিংহা অবতার, মানে নৃসিংহ অবতার যেটা বলা হয়। আর যেটা কিছুদিন আগে সিনেমা হয়েছিল, আমরা দেখতে গেছিলাম মহা অবতার নরসিংহা। তো বিষ্ণুর 10টা অবতার মধ্যে ভগবান বিষ্ণুর একটা অবতার হচ্ছে, মানে অন্যতম অবতার হচ্ছে মহাবতার নরসিংহ। তো এখানকার যে গণপতি ঠাকুর রয়েছে, মানে গণেশ ঠাকুর রয়েছে, সেটা হচ্ছে নরসিংহ অবতারের মতন। আর ডেকোরেশনটা কিন্তু দারুণ করেছে, পুরো সবুজে সবুজ পরিবেশ, তার মাঝখানে নরসিংহ অবতার। তো এখানকার গণেশ ঠাকুর মহাবতার নরসিংহ অবতারের আদলে হয়েছে। তো গণেশ ঠাকুরের সেই সিনটা আমরা কদিন আগে দেখে এসেছি মহাবতার নরসিংহ মুভিতে, নাড়ি বের করে মানে পেটটাকে ছিঁড়ে দিচ্ছিল হ্যান্ডকার হিসেবে। তো সেই সিনটাও এখানে গণেশ ঠাকুরের প্রতিমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ গাইস, দারুণ করেছে মহাবতার নরসিংহ। আমার দু জায়গায় গুজবাম্পস ক্রিয়েট হয়েছে, কদিন আগে সিনেমা হলে মহাবতার নরসিংহ দেখে আর এখন এই প্যান্ডেলের ঠাকুরটা দেখে। এখন আমরা 15 নম্বর গলিতে, আর 15 নম্বর গলিটা মানিকপুরের মধ্যেই পড়ছে। আর এখানকার থিম হচ্ছে এবারে তিরুপতি বালাজি মন্দির, যেটা শ্রীভূমিতে দেখেছিলাম আগের বছর। आप लोगों के लिए आने जाने का मार्ग बनाया गया है, कृपया करके उसी मार्ग का प्रयोग करें। आप ही लोग के लिए बनाया गया চলে এসছে আমার দেখতে পাচ্ছ সামনে শ্রীভূমি। শ্রীভূমি বিল আসছে তো, শ্রীভূমি বল, শ্রীভূমি বিল আসছে। এটা মিনি তিরুপতি বালাজি কাকিনাড়া। তো কাকিনাড়া মানিকপীর 15 নম্বর গলি যুবক সংঘ এবারের মানে থিম হচ্ছে তিরুপতি বালাজি মন্দির, যেটা আমরা দুর্গাপুরতে শ্রীভূমিতে দেখেছি। আর এখানে ছোট্ট করে জায়গাটা যদি শর্ট ছোট্ট করে কিন্তু ভালো বানিয়েছে। লাড্ডু তো দেবে, তিরুপতি মানে লাড্ডু দিচ্ছে। প্যান্ডেলের সাথে তো ঠাকুরটাও দেখার মতো। একবার এখানে ম্যালেজের টুইন টাওয়ার সিঙ্গেল টাওয়ার হয়েছিল, ওই টুইন টাওয়ার সিঙ্গেল টাওয়ার বর দুটো দেখেছিস, সবই জানিস, বল কিছু দেখিস, তুই সব কিছু জেনে বলতে পারছিস না। আমরা এটা দেখতে পাচ্ছি মানে প্যান্ডেলের মধ্যে তিরুপতি বালাজির যে সামনে ঠাকুরের যে অবয়ব মানে স্ট্রাকচারটা রয়েছে সামনে ছোট্ট করে দু সাইডে দুটো, মানে গেটের দু সাইডে দুটো রয়েছে, একটা বাঁদিকে একটা ডান দিকে দুটো তিরুপতি বালাজি রয়েছে। আর এই তিরুপতি বালাজি মন্দিরটা দক্ষিণ ভারতে রয়েছে, সাউথ ইন্ডিয়া। তো গাইস আমরা এখন তিরুপতি বালাজি মন্দিরের ভেতরে ঢুকছি। আর দারুণ বানিয়েছি, দারুণ ছোট্ট জায়গার মধ্যে, মানে কাকিনা ছোট ছোট জায়গার মধ্যে কিন্তু বড় বড় পুজো হয়, সেটা কাকিনারা কিন্তু প্রমাণ করে দিল। আর তার সাথে সাথে কিন্তু ঠাকুরটাও কিন্তু প্রতি বছরের মতো চমক থাকে। আর এবারে যে গণেশ ঠাকুরের চমকটা তোমরা দেখতে পাচ্ছ, হাতির ওপরে গণেশ ঠাকুর রয়েছে, মানে গণেশ ঠাকুরের নিচে হাতি রয়েছে আর হাতির ওপরে গণেশ ঠাকুরকে বসানো হয়েছে। দারুণ করেছে জাস্ট। প্রতি বছরই এখানে নানান আদলে নানান ডিজাইনের ঠাকুর থাকে, আর ওপরে ঝাড়বাতিও দারুণ করেছে। তিরুপতি বালাজি আমরা শ্রীভূমিতে দেখেছিলাম, এখানে তো শ্রীভূমি মতোই এখানেও তিরুপতি বালাজি রয়েছে। হাতির ওপরে আমাদের গণপতি বাপ্পা তো হাতি রয়েছে, হাতি আকৃতি। ব্যাকগ্রাউন্ডে কাণ্ড হচ্ছে ছত্রপতি সম্ভাজি মহারাজের।